সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসছে পার্ক সার্কাসের তিলজলা। এবং জানা যাচ্ছে যে এই জায়গায় আমার ক্যামেরা পার্সনকে আমি দেখাতে বলবো যে জায়গা এখন ঢেকে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে এখানকার স্থানীয় বাসিন্দাদের অন্য জায়গায় শিফট করা হয়েছে। শর্ট সার্কিট লাগার কারণে এখানে আগুন লেগে যায় এবং তারপরের দিন, যেদিনকে এই ঘটনাটি হয় তারপরের দিন এই যে বাড়ি, সেই বাড়ি একেবারে ভেঙে দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে সেই বাড়ি ভেঙে দেওয়া হয় এবং দাবি করা হয় ইল্লিগাল কনস্ট্রাকশনের জন্য এই নির্মাণ ভেঙে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়, ইল্লিগাল কনস্ট্রাকশন ভাঙার আগে স্থানীয় বাসিন্দাদের কোনো নোটিশ পর্যন্ত দেওয়া হয়নি। বেআইনি নির্মাণ যে ভেঙে দিচ্ছে তারা কি কোনো নোটিশ দিয়েছিল? না, কোনো নোটিশ না। হ্যাঁ, আমরা তো জানি যে বেআইনি আছে, কিন্তু শুধু তপসিয়াতে নয়, গোটা কলকাতার মধ্যে ভর্তি রয়েছে। তো একটা নোটিশ দিলে খুব ভালো হতো। এবং সেই নিয়ে এখানকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা কি বলছেন দেখুন বিস্তারিত। আর লাঠি भी খেয়েছি আমি, পুলিশরা লাঠি চার্জ করলো, লাঠি চার্জ করো কোনো নেই। আমরা তো দাঁড়িয়ে আছি ভাই। ইল্লিগাল কনস্ট্রাকশন ভেঙে দেওয়া ঠিক নাকি ঠিক না? দেখুন, ভেঙে দেওয়া ঠিকটা তো বলা উচিত নয়, কেন এইখানে অনেক লোক থাকে, প্রায় 5,000 থেকে বেশি বিল্ডিং রয়েছে, বিশাল বড় জনসংখ্যা এখানে থাকে। এই যদি ভেঙে দেওয়া হয় এরা যাবে কোথায়? আমাদের এদিকে হিন্দু মুসলিম কোনো অসুবিধা নেই, সব আমরা সব ভাই মতন থাকি। তপসিয়াতে বিভিন্ন জায়গায় বেআইনিভাবে ভেঙে দিচ্ছে এবং বলা হচ্ছে যে বেআইনি নির্মাণ ভাঙা হবে, কিন্তু বেআইনি নির্মাণ ভাঙতে হলে তো নোটিশ দিতে হয়। সে সমস্ত নোটিশ কি দিয়েছে? দেখুন, এটা তো অল অফ আ সাডেন একটা প্রবলেম হয়েছে। এটা বলে তো কিছুই নেই, একটা অ্যাক্সিডেন্ট হলো, ওই অ্যাক্সিডেন্টের ফলাফল এটা হয়েছে। আমার মনে হয় না কি বাই ইন্টেনশন গভর্নমেন্টের লোক এসে বা কর্পোরেশনের লোক এসে ভেঙে দিয়েছে। নোটিশ দেওয়া উচিত, সার্ভিস নোটিশটা দিলে আজকে অত যে ফ্যামিলিগুলো এদিক ওদিক হয়ে গেল তারা হতো না। হ্যাঁ, আমরা তো জানি যে বেআইনি আছে, কিন্তু শুধু তপসিয়াতে নয়, গোটা কলকাতার মধ্যে ভর্তি রয়েছে। তো একটা নোটিশ দিলে খুব ভালো হতো। যে এখানে আগুন লেগেছে কীভাবে জানেন? আগুন প্রায় 12টা থেকে 1টার মধ্যে লেগেছিল, ওই 11 তারিখে 12 তারিখ নয়, 11 তারিখ লেগেছিল, 12টা থেকে 1টার মধ্যে। ভেঙে দেওয়া হয়। তারপরে ফায়ার ব্রিগেড আসে, তারা দেখলো ফায়ারের জন্য অ্যাকচুয়ালি আগুনটা লেগেছে। লোকে যে দুজন যে মারা গেল, খুবই স্যাড ইনসিডেন্ট, কিন্তু ওটা আগুনের জন্য সাফোকেশনের জন্য মারা গেছে। তবে যেটা হয়েছে খুবই খারাপ হয়েছে। আমরা ওনাদেরকে চিনতাম, তারা এখানে চাকরি করতেন, কিন্তু লোকে তো যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তার ফ্যামিলি এবং তার ওয়ার্কাররা কাজ করতো, প্রায় দুটো মিলিয়ে আমার মনে হয় 70 থেকে 80 জন। তারা কোথায় থাকছে? তারা এখন সব ডিসমেন্টাল এদিক ওদিক রয়েছে, রেন্টেড জায়গায় বা সামহাউ কেউ কোনো জায়গায় হেল্প পেয়ে গেছে। এটাই যে ফ্যাক্টরিগুলো ছিল তার জিনিসপত্র সব এদিক ওদিক করা রয়েছে বা রাখা রয়েছে। ভাঙা নিয়ে বলছেন যে সবার আগে তপসিয়াকে, বিভিন্ন রাজনৈতিক মন্তব্য যারা ব্যক্তিত্বরা রয়েছেন তারা বলছেন তপসিয়াকে টার্গেট করতে হবে। না, এটা ভুল কথা। সবার আগে তপসিয়াকে টার্গেট করা হবে, গোটা কলকাতার মধ্যেই আছে। এটা আমার মনে হয় না এটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সিএম 3 দিন আগে ওথ নিয়েছেন, 3 দিন আগে ওনার তপসিয়ার সাথে কোনো শত্রুতা নয়, তিলজলার সাথে কোনো শত্রুতা না। আমার মনে হয় না কোনো এইভাবে কোনো কিছু আছে। অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টের পরে এই জিনিসটা এসছে অবভিয়াসলি গভর্নমেন্ট হ্যাজ টু টেক দ্য অ্যাকশন। আমার মনে হয় কি আউট অফ ব্লু এই অ্যাকশনটা হয়েছে। অ্যাক্সিডেন্টের সাথে এই ইল্লিগাল কনস্ট্রাকশনের কি প্রশাসন হয়তো অ্যালার্ট হয়েছে, দেখেছে কি এইভাবে দুর্ঘটনা হয়েছে, আগামীকাল এটা আরও হয়ে যেতে পারে, এটা আমাকে বলা। বাট এভরিথিং হ্যাজ আ সলিউশন, কে এটাকে কীভাবে স্টপ করা যেতে পারে। বা পুরনো বিল্ডিং আছে, আমরা চাই এটা যদি মান্যতা দিয়ে দেওয়া হয় তাহলে সবার জন্য ভালো হয়। আমরা এখানকার বাসিন্দা। সাধারণ
সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে তপসিয়ার মানুষ কি চাইছে এই যে ইলিগাল কনস্ট্রাকশন ভেঙে দেওয়া ঠিক নাকি ঠিক না? দেখুন, ভেঙে দেওয়া ঠিকটা তো বলা উচিত নয়, কেন এইখানে অনেক লোক থাকে, প্রায় 5,000 থেকে বেশি বিল্ডিং রয়েছে, বিশাল বড় জনসংখ্যা এখানে থাকে। এই যদি ভেঙে দেওয়া হয় এরা যাবে কোথায়? আমরা তো এইখানে, আমিও এখানেই থাকি, আমরা তো এইখানেই বড় হয়েছি। এর আগে আমার বাবা এখানে 1955-60 থেকে এইখানে রয়েছে, আমি এইখানে বড় রয়েছে, আমার স্কুলিং, আমার কলেজ সমস্ত কিছু এইখানেই হয়েছে। আজকে যদি বাড়িটা ভেঙে দেওয়া হয় আমরা যাব কোথায়? ভেঙে দেওয়াটা তো সলিউশন নয়। সেই ল হ্যাজ নট বিন মেড টু ডিস্টার্ব পিপল, ইট ইজ টু ইউনিফর্ম অ্যান্ড ইজ এভরিথিং। তো আমরা চাইবো প্রশাসন আমাদের জন্য কিছু ভালো করুক। আমাদের জন্য কেন, গোটা কলকাতার মধ্যে বেআইনি বিল্ডিংয়ে, শিবপুরে, হাওড়ায়, বা আমি যেটা জানি প্রত্যেক জায়গায় এইভাবে কিছু না কিছু ইলিগাল রয়েছে। সবাই কি ভেঙে দেওয়া হবে? আর ভেঙে দেওয়াটাই কি আলটিমেট রিজন? সেটা তো নয়, কোনো সলিউশন বের করা উচিত। আমি জানি কি লোকেদের থেকে যদি মিউটেশন করা হচ্ছে, তার জায়গায় যদি কিছু মিনিমাম রিমিউনারেশন নিয়ে ওকে রেগুলারাইজ করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া, সেটা খুব ভালো হয়। আচ্ছা, এই জায়গায় আগুন লাগার কারণটা কি? এটা শর্ট সার্কিট হয়েছিল। 5 दिन से बहुत परेशान है हम लोग, ठीक है। 5 दिन से रिक्शा चला नहीं सक रहे। सबसे पहला बात, यहाँ का जो कांड हुआ, इतना थोड़ा सा कांड हुआ, इतना बड़ा कर दिया, ठीक है। हम लोग सब कोई थे, हेल्प द मोमेंट में हम लोग आग बुझाया, सब कुछ किया है, ठीक है। थोड़ा मेरा जीप कटा हुआ है, थोड़ा रुक के बात करते हैं। हम लोग यहाँ पर ही सब कुछ किया है, और रात का नींद हराम, खाना हराम, सोना हराम। কবে থেকে बना सकते हैं হ্যাঁ বলেন। गाड़ी এই আপনার হয়ে গেল, আপনার 4 দিন হয়ে গেল, এটা আপনার 4 দিন হয়ে গেল, বুঝলেন। कोई टाइम नहीं। কিন্তু আমাদের এত অসুবিধা হচ্ছে যে আপনার কি বলবো, যে আমরা রিক্সা আমরা এদিকে চালাতে পারছি না, বুঝলেন। সমস্যা কি বললেন? কি সমস্যা হচ্ছে? এই কি হয়েছে দেখুন, আগ লেগেছে, কি হয়েছে এই ম্যাটার হয়েছে, ঠিক আছে। এবারে আগ লেগে আমরা সব মিলে এদিকে সব ঢুকে গেলাম বুঝাতে। এর ওর পরে যেদিন আগ লেগেছে সেদিন এসে তোড় ভাঙ একদম শুরু হচ্ছে। বলা হচ্ছে যে ইলিগাল কনস্ট্রাকশন ভেঙে দেওয়ার জন্য না 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 না, এরকম কোনো গল্প নেই, না, মেয়েদের এরকম কোনো গল্প নেই। কে বললো সে ওদের ভুল হবে, কিন্তু এইদিকে এরকম কোনো গল্প নেই। দিদিমণি, আমরা খুব পেরেশান আছি, রিক্সা চালাচ্ছি না, সেদিকে ওইদিকে এদিকে আর রিক্সাটা লাগিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না এটা। একটা ঘরে একটা লোক এক কামাবার, এই একজনে একটা লোক কামাবার, ঘরের লোক খাবার আছে 4টে, ঠিক আছে। তাহলে আমরা রিক্সা লাগাবো না তো কামাবো কি করে? এই 4 দিন থেকে আমাদের ঘরে অসুবিধা হচ্ছে, সেটা পুরো করবেটা কে বলেন? দেখে আমি 5 দিনের মধ্যে আজকের আমার মামা বললো, বাবা তুই রিক্সা চালা, ছেড়ে দি। হ্যাঁ, তো তুই যা করেছিস ভালো করেছিস বাবা। বেআইনি নির্মাণ যে ভেঙে দিচ্ছে তারা কি কোনো নোটিশ দিয়েছিল? না না না, কোনো নোটিশ না, কোনো নোটিশ না, কোনো নোটিশ না। একটা নোটিশ দিস কি হ্যাঁ এখানে জ্বলে গেছে, নোটিশ দিস, তারপরে ভাঙতো, সেটা না, এসে পুরো বুলডোজার পুরো চলিয়ে দিয়েছে, পুরো 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 ফাঁকা, কোনো নোটিশ নেই। আমাদের এখানে সবগুলো মিলেমিশে থাকি, হিন্দু মুসলিম শিখ ইসাই সব আমরা ভাই ভাই। আমাদের এদিকে হিন্দু মুসলিমের কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমরা সব ভাই মতন থাকি। হ্যাঁ, এই যে আগুন লাগার কারণে মানুষদের স্থানান্তরিত করে দেওয়া হয়েছে, কি কারণ বলা? শর্ট সার্কিট মালিকই भी জানি না। ভেঙে দিল যে বুলডোজার দিয়ে, সেটার কি সম্পর্ক? এখানে আগুন কি সম্পর্ক আছে সে ওরা জানে, সে তো আমরা বলতে পারবো না। আমি লাঠি भी খেয়েছি, আমি পুলিশরা লাঠি চার্জ করলো, লাঠি চার্জ করো কোনো এই নেই, আমরা তো দাঁড়িয়ে আছি ভাই। কেন? টিকেলা পুলিশ সব থেকে ভালো, আর কলকাতা পুলিশ সব থেকে ভালো। ভেঙে দিয়েছে শর্ট সার্কিট লাগার পরই বুলডোজার দিয়ে, তার কোনো কারণ দেয়নি বলছেন? না, কোনো কারণ দেয়নি। কারণটা কী আছে সে আমরাও জানতে পারলাম না, এখন ওই কোনো কী কথা হচ্ছে কি হচ্ছে না সে আমরা বলতে পারছি না।